আমি এখন থেকে নিয়াত করছি যে আমি যত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব এটা এডিট করব না। পারফেক্ট যদি এডিটিং না হয় সেটার জন্য আমি দায়ী না, কারণ আমি ইচ্ছা করে এটার পিছনে অত বেশি এফোর্ট দিতে পারবো না। শুধুমাত্র যে কথা বলার সময় যদি মানে দু একটা কথা কাইটা দেওয়ার প্রয়োজন হয়, দু একটা মানে কেটে দেওয়ার প্রয়োজন হয়, কারণ আমার কথা বলতে গেলে প্রচুর মুদ্রা দোষ আছে, মানে বলি, এটা সেটা বলি। এটা ছাড়া ম্যাক্সিমাম যা আছে তা একেবারেই যেরকম আমি কথা বলতেছি সেরকমই পোস্ট করব। কারণ আমার আমার উদ্দেশ্য হচ্ছে আমার মতামত শেয়ার করা, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। সো শুধুমাত্র মতামত শেয়ার করার জন্য এত বেশি এফোর্ট দেয়া মানে এটা মিনিংফুল হবে না। যে কারণে আমি চাইতেছি না যে আমার ভিডিওগুলো আমি মানে খুব বেশি সময় নিয়ে এডিট করি এবং এডিট করে একবারে প্রফেশনাল কায়দায় পোস্ট করি। এটা আমি নিজেও চাইতেছি না। সো আমি চাইতেছি যে না, একবারে ট্রান্সপারেন্ট ওয়েতে যেভাবে মানে আমার মতামতটা যেরকম আমার মতটা যাচ্ছে ঠিক সেরকমই আমি শেয়ার করার জন্য। মনে হয় না আপনাদের মানে খুব বেশি অসুবিধা হবে। যদি কারো অসুবিধা হয় সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি তো আসলে এটা তো আমার পেশা না, এর বাইরে তো আমার অনেক কাজ আছে। সো আমার সব কাজ সামলানোর পরে যদি আমি আসলেই সময় পাই এডিট করা, তাহলে এডিট করব, আর যদি সময় না পাই তাহলে এডিট ছাড়াই ভিডিও পোস্ট করব। কারণ আমার অবজেক্টিভ তো ফিল হচ্ছে, আমি ভিডিও এডিট করি না করি, আমার অবজেক্টিভ তো ফিল হচ্ছে। আমি আমার মতামত শেয়ার করতে চাইতেছি, আমার মতামত তো শেয়ার হয়েই যাচ্ছে। একটু যারা ভিউয়াররা শুনতেছে তাদের একটু শুনতে অসুবিধা হতে পারে। অসুবিধা না, মানে মানে এটা আসলে তাদের অসুবিধা না, এটা আমারই অসুবিধা। কারণ আমি প্রফেশনাল কায়দায় উপস্থাপন করলে অনেক বেশি ভিউ পাবো, অনেক বেশি মানে অডিয়েন্স পাবো, সেটা থেকে আমার একটা প্রফিট হইতে পারে। কিন্তু আমি চাইতেছি যে না, মানে তো প্রফেশনাল কায়দায় এত মানে অডিয়েন্স যে আসলে প্রয়োজন আমার এরকম না। হ্যাঁ, যদি কেউ আমার ভিডিও দেখে কারোর ভাল লাগে, কেউ যদি মানে নিতান্তই তার অবসর সময় যখন ফেসবুকে স্ক্রল করতে থাকে তখন যদি দেখে, তাহলে আমার কোনো আপত্তি নাই, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। সো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যারা দেখেন তাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কি দেখবেন কি দেখবেন না, এটা আপনি কি দেখা আনন্দ পান কি দেখা আনন্দ পান না, এটা একান্তই আপনার ব্যাপার। অথবা আপনি কি অবজেক্টিভ নিয়ে অনলাইনে ভিডিও দেখেন সেটা বুঝতে হবে, যে আপনি এটা কি বিনোদনের জন্য দেখেন না এটার থেকে কোনো ধরনের কোনো মডিফিকেশন চান আপনি, অথবা কোনো মানে কোনো কিছু নিয়ে আপনি ইন্সপিরেশন চান, অথবা অর্থাৎ আপনি যা চান, অথবা নাকি আপনি গান পছন্দ করেন, নাকি আপনি ডান্স পছন্দ করেন, সেটা আপ টু ইউ। আপনি যেটা পছন্দ করবেন সেটাই আপনি দেখবেন, এটাই স্বাভাবিক। সো সবার সব কিছু ভাল লাগবে না, যেমন আমার কথাও সবার ভাল লাগবে না, এবং সবার কাজ সবার ভাল লাগে না, এটাই স্বাভাবিক। একজন মানুষের না ভালো লাগার স্বাধীনতা থাকতেই পারে, সেটা আপনি তাদের উপরে কখনোই ফোর্স করতে পারেন না। আমি চাইলেই তাদের উপরে ফোর্স করতে পারি না, কারণ প্রত্যেকটা মানুষের ভালো লাগা না ভালো লাগা সেটার একটা স্বাধীনতা থাকতে পারে। সেই স্বাধীনতাটাই যদি আমি রেসপেক্ট করতে না পারি, তখনই আমার নৈতিক অবক্ষয় হয়। আমাদের যেরকম নৈতিক অবক্ষয় হয়েছে সেগুলো হচ্ছে অন্যের মতামত এবং মানে আরেকজনের অধিকারটাকে আমি না দেওয়ার জন্যই এটা হয়েছে। সো আমি চাই না যে মানে সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের নৈতিক অবক্ষয় এরকমই থাকুক। চাই যে আস্তে আস্তে মানুষের মধ্যে নৈতিকতা ফিরে আসুক এবং তারা যেন নিজেদের জন্য ভালোভাবে বাঁচতে পারে এবং অন্যদের ক্ষতির কারণ না হয়। সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, যে আপনি আপনার মতো স্বাধীন বাঁচেন, কিন্তু আপনার আপনার আনইথিক্যাল আপনার ২ নাম্বারি কাজের জন্য যাতে যারা ২ নাম্বারি করে না তারা টেনশনে তাদের ঘুম না হারাম হয়ে যায়, এবং আপনার কাজের কারণে অন্য কারোর ক্ষতি না হয়, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। অন্য কারোর উপকার আপনি করতে পারেন না পারেন, আপনি ক্ষতি করার রাইট রাখেন না। সো আপনি পারলে অন্যের উপকার করবেন, না পারলে এমনভাবেই জীবনযাপন করা উচিত যাতে অন্য মানুষের কোনো ক্ষতি না হয়। থ্যাংক ইউ।